হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো তো? সামনে চলে আসছে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী মানে গরমে তো একদম হাইফাই হবে। আর জামাই ষষ্ঠী মানেই ভুরিভোজ। দাঁড়াও একটু ভালো করে কথা বলে নিই। জামাই ষষ্ঠী মানে ভুরিভোজ। আর তোমাদের জন্য আমি ভেবেছি একটা দারুণ রেসিপি, মানে মাছ মাংস সবই আছে তার মধ্যে। আমি নিয়ে এসেছি, আসো আসো কী নিয়ে এসেছি দেখতে, চলে এসো। হ্যাঁ, এটা সরপুঁটি মাছ। সরপুঁটি মাছটা নিয়ে এসেছি। যে রান্নাটা কেমন করে করব, কী কী নিয়ে এসেছি, আদা রসুন পেঁয়াজ টমেটো, সরপুঁটি মাছ সব ধুয়ে এবার কমপ্লিট করে আমি সরাসরি বিথিকা পাল তোমাদের কাছে চলে আসছি। চলে এসো সবাই, বিথিকাকে বিক্রি হুই কিচেন মে, তাহলে কাম। হ্যাঁ দেখো, এই যে সরপুঁটি মাছ নিয়ে এসেছি। পেঁয়াজটা হাফ হাফ করে কেটেছি, টমেটো কেটেছি, রসুন আদা সব কিছুই আছে। নুন হলুদটা মাখিয়ে নেব সরপুঁটি মাছে। আর কড়াইতে তেলটা দিয়ে গরম করে নিই, এক এক করে করি আর তোমাদের সঙ্গে গল্প করি আর কথা বলি। রান্নাটাও শেখা হয়ে যাবে, কিছু কথাও হয়ে যাবে, কিছু সময়ও তোমাদের সঙ্গে কাটানো হয়ে যাবে। মাছটা ভাজতে দিয়ে দিলাম, অল্পই ভাজতে হবে। এবার মশলাটা করি, আদা রসুন ধনিয়া পাউডার জিরা পাউডার লঙ্কার গুঁড়ো আর পেঁয়াজটা কিন্তু গোটাই রেখে দিয়েছি হাফ হাফ করে। মাছটা এবার এপাশ ওপাশ করে সুন্দর করে ভাজা করে নিলাম। ভাজা করে নেওয়ার পরে এবার পেঁয়াজ হাফ হাফ করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি কড়াইতে। কি করব? সরপুঁটি মাছের দো পেঁয়াজি, একটা সুন্দর রেসিপি। দেখতে থাকো বন্ধুরা আর সঙ্গে থাকো, কেউ চলে যেও না। মশলাটা রেডি হয়ে গেছে আর পেঁয়াজটাও এপাশ ওপাশ করে একটু হালকা পোড়া পোড়া ভাব হবে, মানে পুড়ে যাবে না। দেখো এইভাবেই আমি ভেজে নেব, কিন্তু পেঁয়াজটা গোটা গোটায় হাফ হাফ করে ভেজে নিতে হবে। বাবা, কড়াইটা একটু বেশি জ্বলে গেছিলো বলো। এবার পেঁয়াজটা রেখে দিলাম, এটা মিক্সিতে দিয়ে করে নেব। আর মশলাটা তো ভাজা অটোমেটিক রেডি করে দিয়েছি। আর নুন হলুদ স্বাদ মতো দিয়ে একটু কষিয়ে নিতে হবে হালকা। যে মশলাটা কষালে যা গরম পড়েছে, মশলা বেশি না কষানোই ভালো। মশলাটা হয়ে গেছে, এবার মাছটা ভাজা মাছটা নিয়ে এসেছি আর টমেটোটা এর মধ্যে দিয়ে হালকা করে এপাশ ওপাশ করে, মানে জামাইদের জন্যে রেসিপিটা বিশেষ করে করছি, তো এর জন্যে মাছটা গোটা গোটা থাকলে দেখতেও ভালো লাগবে, জামাইদের মনটাও ভরে যাবে। সামনে জামাই ষষ্ঠী, সবাই একটু ফলো করো, দেখো রান্নাটা তোমাদের জন্য করছি বন্ধুরা। কি বলবো, এত গরম তবু মানে ক্লান্তি নাই যে না আমার বন্ধুদের আমার রান্নাটা দেখাবো, কারো ভালো লাগে কি না। দেখো, ভালো লাগা না লাগা তোমাদের ব্যাপার, আমি তো চেষ্টা তো করছি। যা হোক, হয়ে গেছে। মিক্সিতে পেঁয়াজটা দেখো করে নিয়েছি। নেওয়ার পরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে পুঁটি মাছটায় এবার আমি গ্রেভিটা দিয়ে দেবো। যেহেতু মাছটা আমার গোটায় রাখতে হবে, একটু মানে খুবই কেয়ার নিয়ে মাছটা এপাশ ওপাশ করে উল্টে দিয়ে ঢিমি আঁচে ঢাকা দিয়ে মাছটা, পুঁটি মাছের দো পেঁয়াজিটা শুনতেও ভালো লাগছে আর খেতে কেমন লাগছে। নামানোর আগে সামান্য একটু গরম মশলা দিয়ে, অল্প মশলায় অল্প তেলে আর অল্প সময়ে দেখো রেডি হয়ে গেছে আমার পুঁটি মাছের দো পেঁয়াজি। দেখো কত সহজেই করে ফেলেছি, গল্প করতে করতে সময়টাও কেটে গেছে। আর বড় মাছটা নিয়ে আমার বরমশাই, মানে আমার মায়ের জামাইয়ের সামনে দিতে আমি তো ছুটে চললাম। ওয়াও, দেখে তো খুব খুশি, আমার পরিশ্রম সার্থক হয়েছে। এবার আমি বসে গেছি নিয়ে তোমাদের জন্যে। দেখো, এই যে একটু টক কিন্তু সাথে রেখো, কারণ যা গরম পড়েছে, টক না হলে কিন্তু খাওয়ার শেষে একটু মানে মুখে রুচি থাকবে না। আচ্ছা ঠিক আছে, দেখো এবার দেখো মাছটা কত সুন্দর হয়েছে, ভাজাটা ঠিকঠাক হয়েছে, মশলা সবই হয়েছে। এবার মুখে দিয়ে তোমাদের বলছি, টকটা আপাতত নামিয়ে রাখি, এবার মাছটা দিয়ে শুরু করি। আচ্ছা বন্ধুরা, তোমরা তো কেউই কিছু বলছো না, আমার রান্নাগুলো কি একদমই ভালো লাগছে না, নাকি কেউ ট্রাই করতে চাইছো না? একবার ট্রাই করে দেখো বন্ধুরা, আমি গ্যারান্টি দিচ্ছি কারো খারাপ লাগবে না। যাই হোক, আমি তো মুখে দিয়ে ওয়াও, দারুণ হয়েছে আমার সরপুঁটি মাছের দো পেঁয়াজি তোমাদের জন্য করলাম আমি জামাই ষষ্ঠীর সামনে।